আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি 2025 সালের নতুন একটা আপডেট। তো বন্ধুরা, আমি দীর্ঘদিন ফেসবুকে এবং ইউটিউবে কোথাও আমি অ্যাক্টিভ ছিলাম না তেমন একটা, যার কারণ আমার আম্মু অসুস্থ ছিলেন। আমি আম্মুকে নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম, তাই পারি নাই কোনো ভিডিও বা ফেসবুকে সবার সাথে কনভারসেশন করতে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে যে কনভারসেশনটা দেখতে পাচ্ছেন, ওই ছেলেটির ফেসবুক অ্যাকাউন্ট এরকম সাবমিটেড আপিলে চলে পড়েছিল এবং ছেলেটা আমার সাথে যোগাযোগ করে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো দুর্ভাগ্যের বিষয় হলো যে আমি ছেলেটার কাজ যেদিন করেছিলাম ওই দিনই আমার আম্মু অসুস্থ হন এবং ওই দিনই আমরা আম্মুকে নিয়ে মেডিকেল যাই। তো দুঃখের বিষয় আরেকটা হচ্ছে, আমি ছেলেটার কাজ করি এবং কাজ করার পরে ওর অ্যাকাউন্ট যখন আমি বুঝিয়ে দেওয়ার পরে টাকা পয়সা না দিয়ে যেরকম কনভার্সন ছিল যে কাজের পরে পেমেন্ট করবে, বাট কাজের পরে সে কথাবার্তার ধরন সম্পূর্ণ সব কিছু চেঞ্জ করে ফেলে এবং পরিশেষে সে আমাকে ব্লক দিয়ে চলে যায়। সেটা বড় কথা না, ব্লক করতেই পারে বা টাকা পয়সা নাই বলতেই পারতো, কিন্তু ব্লক করাটা হচ্ছে আমার জন্য একটু খারাপ লেগেছে। আমি ইতিমধ্যে চাইলে ছেলেটার বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নিতে পারতাম, বাট আমি এতদিন নেই নাই, কারণ আমার বাড়িতে আম্মু অসুস্থ, আর অসুস্থ থাকা অবস্থায় আমি চাচ্ছিলাম না যে বাড়তি কোনো ঝামেলা নিতে। তবে যেহেতু একটা নষ্ট অ্যাকাউন্ট আবার পুনরায় রিস্টোর করেছি, ওইটা আবার অনলাইনে থাকবে না। এই যে রাতুল হুসাইন নামের যে ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আমি ইতিমধ্যে রিকভার করে দিয়েছি, এইটা ফেসবুকে থাকবে না, এটা আবার চলে যাবে। এর প্রতারণার শাস্তি হিসেবে এই ফেসবুক অ্যাকাউন্ট আর ওই ছেলেটা চালাতে পারবে না। তো যাই হোক, দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসলাম। তো যারা আমাকে ফেসবুকে চিনেন, অবশ্যই আমার সাথে কনভারসেশন হয়, সবাই আমাকে চিনেন, এবং যারা আমাকে চেনেন না, জানেন না, ফেসবুকে বা ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ফেসবুক রিলেটেড এনি প্রবলেম নিয়ে। ইনশাল্লাহ আমি এখন থেকে মোটামুটি ফ্রি থাকবো এবং সবার কাজ করতে পারবো। রিসেন্টলি অনেকে আমাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, কিন্তু আমি ডাক্তার এবং বাসায় আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি থাকার কারণে আমি কারোর সাথে কোনো ধরনের কোনো কনভারসেশনে যাই নাই, কথাবার্তা বলি নাই। অনেকে মেসেজ করেছেন এবং আমি একটা ফেসবুকে পোস্ট করে আসছি যে আমি একটু দুর্ঘটনার শিকার, আমি ইতিমধ্যে ফেসবুকের বাইরে থাকবো, তাই বেশ কিছুদিন আমি ফেসবুকে থাকবো না। তো যাই হোক, তো আপনারা স্ক্রিনেই দেখেছেন আমি কাজটা কীরকম করেছি। আমি এই যে ফিডব্যাক ফেসবুক, তারপর হেল্প সেন্টারে গিয়ে এবং এখানে কনফার্ম ইউর আইডেন্টিফাই যে অপশনটা, এখান থেকে ডকুমেন্ট সাবমিট করে, ডকুমেন্টটা সাবমিট বলতে হচ্ছে এখন ফেসবুক অ্যাকাউন্ট আমরা যেগুলো টেম্পোরারি ডকুমেন্ট তৈরি করি, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড কিংবা টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড, ফেসবুক রিকভারি করার ক্ষেত্রে এই সকল ডকুমেন্ট এখন যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে অ্যাকাউন্ট কিন্তু সরাসরি ইন্টিগ্রিতে চলে যায়। বুঝতে পারছেন? যদি আপনি যদি আপনার সাবমিটেড আপিল অ্যাকাউন্টে ঝুলে থাকে আর আপনি যদি ডকুমেন্টটাই আপনার ঠিক না থাকে, তাহলে যদি সাবমিটই করেন তাহলে কাজ হবে না, উল্টো আর অ্যাকাউন্টে এমন খারাপ একটা প্রভাব পড়বে যেটা ভবিষ্যতে আর ওই অ্যাকাউন্ট রিকভার করা তেমন একটা পসিবিলিটি থাকে না। এখানে আপনাদেরকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনারা যেই ডকুমেন্টটা সাবমিট করবেন অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ যাতে মিল থাকে। আর ভালো হবে আপনার যদি নিজস্ব ডকুমেন্ট থাকে। নিজস্ব ডকুমেন্ট বলতে যেমন আপনার যদি এনআইডি কার্ড থাকে, ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম, জন্ম তারিখ মিল আছে এমন। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা চাইলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডিজেবল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে নিতে পারেন।
নাম কিভাবে চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে ফেসবুকে আর ইউটিউবে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। দেখলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আর যারা যারা নাম চেঞ্জ করতে পারবেন না বা ভিডিওটা খুঁজে পাবেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা ভিডিওটা দেখে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হলে অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে দেখেন রাতুল হুসাইন অ্যাকাউন্টটা কিন্তু আমি ব্যাক করেছি। এটা বেশিক্ষণ লাগে নাই, অবশ্যই কিছু কিছু অ্যাকাউন্ট আছে যে একটু বেশি সময় নেয়, আবার কিছু কিছু অ্যাকাউন্ট আছে আপনার ব্যাক হইতে ধরেন যে 2-3 দিন সময় চইলাও যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওর অ্যাকাউন্টটা আমি খুব একটা সময় নেই নাই, খুবই অল্প সময়ের মধ্যে ওর অ্যাকাউন্ট আমি রিকভার করেছি এবং ওর হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে অ্যাকাউন্টটা আমি ওরে বুঝিয়ে দিয়েছি। আপনারা হোয়াটসঅ্যাপের কনভার্সনটাই দেখতে পারবেন। এই যে দেখেন ব্যাক করার পরে ওটা বলছি যে ব্যাক হয়েছে। এই তারপর তার অ্যাকাউন্ট আমি ভিজিট করেছি, ভিজিট করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো ফেসবুক নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো ধরনের সহযোগিতা লাগে, হেল্প লাগে, অবশ্যই নির্দ্বিধায় আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।